গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল তোমাদের সামনে অনেক দিন বাদে চায়ের কাপ নিয়ে ফাইনালি হাজির হয়ে গেছি। জেনারেলি আমি আগে জানতাম ওর সপ্তাহে 5 দিন অফিস, কিন্তু ভদ্রলোকের এখন টেকনিক্যালি সপ্তাহে 5.5 দিন থেকে 6 দিন অফিস। মানে শনিবারটা প্রত্যেক দিন ও বলে আমি যাবো না, কিন্তু প্রত্যেক দিন অফিস থেকে ডাক আসে। তো আজকেও কি যাওয়ার প্ল্যান আছে না আজকে ঘরে থাকবে? না, আজকে যেতে বলেছিল, কিন্তু আমি বলেছি আমি যাব না। হ্যাঁ ভালো, সেটা দেখবো কতক্ষণ কথাটা রাখতে পারো। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে আমার আজকে কিছু প্ল্যান আছে। প্ল্যান বলতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, মোস্টলি সকালবেলাটা। এবার সেটার জন্যই ও আরও ছুটিটা মানে নিজে সেলফ ডিক্লেয়ার একটা হলিডে করে নিয়েছে আর কি। যদিও স্যাটারডে ওর টেকনিক্যালি ওর হলিডে থাকারই কথা, বাট যাই হোক, এবার কাজটা না ওর এই অফিসের চক্করে মানে পেন্ডিং হয়ে বসে আছে, অনেক দিন ধরে পেন্ডিং হয়ে বসে আছে। আর আমি এখন কি করি, আমার ওই কাকিমাকেই সঙ্গী বানিয়ে নিয়েছি। ওই আমি কাকিমা আরো যারা যারা আমাদের সাথে জয়েন হয় আর কি, আমরা এখন ওই সবাই মিলেই যাই শপিং বলো, যা যা দরকার পড়ে আর কি আনতে বলো, সে বাজার বলো যাই বলো। তো আমরা সেই জন্যে ছেড়ে দিয়েছি বরগুলোকে, কারণ বরগুলোর সময় হয় না, আর আমারটা তো একদমই হয় না। এবার কি বলতো, কিন্তু কিছু কিছু কাজ তো দরকার পড়ে নাকি বরকে, তো সব তো বরকে ছাড়া করা পসিবল হয় না। সেটা আর ওকে কে বোঝায়, আর এই কথাটা ওর অফিসকেই বা কে বোঝায়। তো যাই হোক, আজকে ফাইনালি ও বলেছে আজকের দিনটা আমার জন্য সঁপবেও, মানে সঁপে দিয়েছে আর কি। তো সেটা দেখা যাক কতটা কি হয় না হয়। তো চলো আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক, দিনটা এখান থেকে শুরু করা যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগে। আর তোমরা কেমন আছো অবভিয়াসলি আমাকে জানাতে ভুলো না। আমি আজকে কুকিজ দিয়ে চা খাবো। আমন্ড কুকিজ। আমন্ড কুকিজ। সেই ট্রেনে দিলখুশ পাওয়া যেত না আগে, আমি খুব ভালোবাসতাম খেতে, আমি এগুলো হেভি পছন্দ করি, ওরকম দেখতে, কিন্তু দিলখুশের মতো খেতে না। এটা কুকিজের মতোই হয়ে যায়, ক্রিস্পি লাইট অ্যান্ড ক্রাঞ্চি। চায়ের কাপ কিন্তু হয়ে গেছে ফাঁকা। তো চলো আর বেশি দেরি করা যাবে না, আজকে বসে থাকার জো নেই, তাড়াতাড়ি রেডি হতে হবে। যাবো কোথাও না কোথাও, সেটা তো তোমাদেরকে নিয়েই যাব, কিন্তু কোথায় যাব না যাবো সেটা বেরিয়ে তোমাদেরকে বলছি, আর বেশি বকবক করবো না। আর জানো তো ঘরে প্রচণ্ড মশা হয়েছে, এতদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর এখন হালকা হালকা মানে ওয়েদারটা শুকাচ্ছে, মানে অল্প অল্প রোদের দেখা পাচ্ছে। তো মশাগুলো না জানি না কিভাবে সব উপর দিকে চলে এসছে, তো তার জন্য না ঘরে মানে টেকাটা প্রচণ্ড দায় হয়ে গেছে। আর এখানে এখন ইদানিং প্রচণ্ড ডেঙ্গু হচ্ছে, ইদানিং না হয় তো বটেই, এখন যেন বেশি শোনা যায়। তো এই মশা জিনিসটাতে না আমার টোটাল অ্যালার্জি, আমার একদম পছন্দ না। তো হিট একদম ঘরকে আজকে পুরো হিট দিয়ে চান করিয়ে তবে আমি মানে যাব বাইরে। এবার ঘরে থাকলে আমি যদি হিট দিই, আমার যেটা অসুবিধা হয়, আমার প্রচণ্ড ব্রিদিং ট্রাভেল হয়, সেটা আমি নিতে পারি না খুব একটা। তো সেই জন্য এখন তো ঘরে থাকবো না, সব একদম গেট দিয়ে হিট দিয়ে রেডি হয়ে তারপরে আমি বেরোবো। তো চলো আর বেশি দেরি করা যাবে না, মানে অলরেডি 8টা বাজতে গেল। তো চলো ঝপঝপ করে রেডি হয়ে বেরিয়ে পড়া যাক, লেটস গো। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাবো সেটা তো সকাল থেকে বলিনি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে জানাতে হবে নাকি, শুধু তো তোমাদের বলে আসছি যাবো যাবো যাবো। তো যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে, আমি একটু স্কিনের ডাক্তার দেখাবো। না না সেরকম কিছু হয়নি, আমার গায়ে রেড মোজ বেরোচ্ছে, সেটা বেরোনো যাবে না, সেই জন্য আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। তো প্রথমে আমার নিয়ে যাবে না বলছিল, আমাকে পাগল টাগল অনেক কিছু বললো, কিন্তু আমি ফাইনালি রাজি করিয়ে এখন যাচ্ছি। চলো যাওয়া যাক, চলে এসছে। এই ছোট সাইজের ভদ্রলোকটি কাকায়ের সাথে এখন চিপকে আছেন, উনি ভাবছেন ওনাকে রেখে যদি কাকাই কোথাও চলে যায়, তাই মায়ের কাছেও যাবে না কিছুতেই। চলো বেরিয়ে পড়ি। আমরা এখন হসপিটালেও দল বেঁধে আসা, আমরা দল বেঁধে অনেক জায়গায় যাবো, বলো আমরা অনেক জায়গায় দল বেঁধে যাবো, তোমরা দেখতে পাবে। কয়েকদিনের অপেক্ষা নাকি? 10টা 15 বেরিয়েছিলাম, এখন ঘড়িতে বাজে 1টা বেজে গেছে। 1টা 15 ডাক্তার সব দেখানো হয়ে গেছে। এবার আমরা যাবো খেতে। ব্রেকফাস্ট করিনি, একটু চা খেলাম। না 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 না, ওই দা এই কাক কোথায় রে? এই পুচকুটার মাও এসছে ডাক্তার দেখাতে, ওর সাথে শুধু খেলতে হবে। কাকাই কি করছে? না মুখে ওটা দেয় না, ওটা খেতে নেই, ওটা তো খাওয়ার জিনিস নয়। আমরা কোথায় খেতে যাবো? আমরা নর্দার্ন কানেকশনে খেতে যাবো। ডাক্তার তোমাকে কি বললো এত যে ডাক্তার দেখাতে এলে? আমাকে বললো বাড়িতে কার আছে, না মায়ের। বললো তাহলে কিছু করার নেই, বললো তুলতে চাও? আমি বললাম না। আমি তুললে কি করতে হবে? বললো লেজার। আমি বললাম করাতেই চাই না। বললো তাহলে বাড়ি চলে যাও, এটাই বললো। আর কোনো রোগ আছে শরীরে? না। মাথায়? হ্যাঁ মাথাতে আছে না, ওটাই তো সমস্যা, শরীরে নেই না। সেই ঠিক আছে।
এই লুলু লুলু এদিকে আসো। লুলু এদিকে, লুলু এদিকে আসো। জায়গাটা আশা করি তোমাদের কাছে অচেনা নয়, কারণ দি বেঙ্গল অ্যাসোসিয়েশন আমার ভিডিওতে তোমরা প্রচুরবার দেখেছো। তো এখানেই আমরা করতে এসেছি এখন লাঞ্চ। এটা ঠিক উপরের তলায় আছে হচ্ছে দি নর্দার্ন কানেকশন। দুর্গা ঠাকুর দেখতে এলাম না, আমরা খেতে এসেছি দি বেঙ্গল অ্যাসোসিয়েশন। বহুবার তোমরা আমার ভিডিওতে দেখেছো এখানকার ভিডিও, বাট এখানে নর্দার্ন কানেকশন একটা খাবার জায়গা আছে উপরে। যেমন আমি নস্টালজিক কলকাতা বলে থাকি, তেমনি এটাও একটা এখানকার মানে একটা ভেঞ্চার আর কি, যেখানে বাঙালি সব রকমের খাবার অ্যাভেলেবেল। তো আমরা সেখানেই লাঞ্চ করতে এসেছি। অ্যাম্বিয়েন্সটা দেখে খুব একটা ভালো না লাগলেও খাবারের টেস্টটা আশা করা যায় ভালোই হবে। আমি এখানে এসে বসে না খেলেও আমি কিন্তু বেশ কয়েকবার খাবার অর্ডার করে খেয়েছি, আর খাবারগুলো আমার মোটেই কিন্তু মন্দ লাগেনি, ভালোই লেগেছিল। বাট আজকে দেখা যাক যে এখানে বসে খেয়ে ঠিক কতটা তৃপ্তি হয় আর খাবারের টেস্টগুলো ঠিক কতটা ভালো। আর একজন এখানে ঘুমিয়ে পড়েছে, গভীর ঘুমিয়ে পড়েছে। অর্ডারটা নিতে আসো। নে এবার আমাদের একটু খাবারের ডেসক্রিপশনটা দিয়ে দেবে। ভাত, মুগের ডাল, আলু পোস্ত, ভাত, মুগের ডাল, আলু পোস্ত, তেলাপিয়া কষা আর মাটন। তোমাদের এখনো দেয়নি। আর সাথে আছে সরষে ভেটকি। কেমন খেলে? খুব ভালো, ভালো। খিদের চোটে সব থেকে বেশি তাড়াতাড়ি বোধহয় আমিই খেয়ে ফেলেছি, আর আরেকজন এদিকে নাওয়া নেই খাওয়া নেই দৌড়ে বেড়াচ্ছে। আর এদিকে আমাদের অর্ডার হয়েছে রসগোল্লা আর পায়েস। কেমন খাচ্ছ? জাতা। বাড়ি এসে স্নান সেরে এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি কাকিমাদের সাথে ঘুরতে। কাকিমারা যাবে শাড়ি কিনতে, আমি যাচ্ছি ওদের পেছন পেছন ঘুরতে। যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। এই ধরনের সাডেন প্ল্যানগুলো কিন্তু ভালোই লাগে বেশ, কি বলো? ও এখন বাড়িতে রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, তাই আর কোনো চাপ নেই। তো চলো তোমরাও আমার সাথে, আমিও যাই, তোমরাও সাথে থাকো। এই যে আমরা এসে গেছি। আগের দিন গেছিলাম আমরা পারি সারভানা, আর আজ এসেছি টি নগর সারভানাতে। এই যে আমরা শাড়ি কিনতে এসেছি সবাই মিলে। জাস্ট একবার তোমরা এদের শাড়ির কালেকশন গুলো দেখো। যদিও আমরা মাথায় এবারে বসিয়েই এসেছি যে আমরা কি কি শাড়ি নেবো, বাট সেটা তোমাদেরকে দেখানো যাক। চলো, আজ আমরা নিতে এসেছি অথেন্টিক কেরালা স্টাইল কাসাবু শাড়ি। এগুলো তো তোমরা দেখেই থাকবে। এগুলো হোয়াইট বা গোল্ডেন টোনের ওপর হয়, তার সাথে থাকে সিলভার বা গোল্ডেনের ওপর পাড়। এগুলো ইদার হয় সিল্কের অর হয় কটনের, ডিপেন্ডিং আপন দ্য প্রাইস। এখানে এখন চলছে কনফিউশন কোনটা নেওয়া হবে এতগুলো সাদার মধ্যে। এটা তো মামুনি রানীর, এটা মামুনি রানীর, এটা মামুনির পছন্দ হবে। এটা কিন্তু কাকিমা পুরো বডি কাজ, বাকি যেগুলো দেখলাম ওগুলো এই রেঞ্জে পছন্দ হচ্ছে না। ও এমনিও আমাদের ডিস্কো মামনি, ওর এমনিও সাদা খুব একটা পছন্দ নয়। ফাইনালি সব কনফিউশন হাটিয়ে আমাদের কিন্তু শাড়ি শপিং ডান। ভীষণ সুন্দর হয়েছে শাড়িগুলো, তোমাদের কিরম লাগলো জানিও। আর এখন আমরা চলে এসেছি নাইটি সেকশনে। এত এখানে এদের স্টক যে দেখে আমাদের প্রায় মাথা ঘুরে গেছে। বিভিন্ন সাইজের অ্যাভেলেবেল। এইসব দেখে আমরা যা পাগলামি শুরু করেছি তোমরা তার নিজেই দেখে নাও। আমরা নাইটি পরে এখানে ট্রাই, অনিদিতা পরে নাও, খুব ভালো লাগবে। নাইটি পরে ট্রায়াল চলছে। আমরা কি এতগুলো নেব নাইটি? হ্যাঁ, নাইটি স্তূপ হয়ে গেছে, শুধু নাইটি পরেই ঘুরবো কাকিমা। এটা ভালো দেখতে বেশ। অফিস যাবো না করে দেখো আমাদের সাথে কে জয়েন করেছে অফিস থেকে। যদিও অল্প সময়ের জন্য যেতে হয়েছিল, বাট তাও এই আমাদের সাথে অফিস থেকে কে অ্যাড হয়েছে দেখো। এই যে জামা কাপড় গুলো বয়েছে। তুমি এসো স্কুটি নিয়ে, আমরা অটোতে বেরোলাম। টাটা। পন্ডি বাজার তুমি আসছো তো? ভেরি গুড, বয়ে নিয়ে যাও। আমরা এখন যাচ্ছি এখান থেকে শপিং শেষ করে, এখান দিয়ে আমরা শপিং শেষ করে এসে এখন যাবো হচ্ছে ট্রেন্ডসে। এখানে ও বার্গেনিং চলছে না, হবে না, ক্যান্সেল। আমরা এখন এসছি পন্ডি বাজার ট্রেন্ডসে। চলো, এক জায়গা থেকে সেকেন্ড জায়গায় শপিং। এই যে আমাদের শপিং চলছে এখানে, সবাই তুলেছে। ও আমরা সেম। হ্যাঁ, আমরা সেম নেওয়ার প্ল্যান করছি, কিন্তু মামনির আর হচ্ছে না সাইজে। ওর নেই। এই এটা দেখাই কাকিমা, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ কাকিমা, মামনিকে এটা দেখাও, দারুণ দেখতে। প্রচুর শপিং হয়েছে, আমি এক কোল নিয়ে বসে আছি। এখানে শপিং, ও এখানে এত শপিং। কাকিমা দেখি ঘোরো হালকা। এখানে শপিং,
একজন ভদ্রমহিলা ফোন থেকে প্রচন্ড জ্বালান জ্বালাচ্ছে। কি নেবে নাকি? ওটা সি থ্রু কিন্তু। এগুলো আমার জামা নয়, এটা মামুনির জামা। বেটা আসেনি আর একটা দুটো তিনটে করে পছন্দ করছে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি পছন্দ করলেন? হ্যালো, এই যে দাদা। লাটু সোনা তুমি কি কিনেছো? দাদা তুমি কি কিনেছো? এই যে এইটা। এটা তুলে দেখি দাও দেখি। উড়িয়ে বাবা, এটা কি গো? বলো এটা কি? এটা তো সাইকেল। সাইকেল? না এটা সাইকেল। এটাতে করে আমি বাড়ি যাবো তো আজকে? আজকে বাড়ি কি এটাতে করে যাবো? ও সাইকেল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এসছিল আমাকে সঙ্গ দিতে আর এখন নিজেই শপিং এ মেতে গেছে। আমি কিছু নিইনি, নিজেই কিনে যাচ্ছে। যেমন পুজোর সময় বউকে শপিং করাতে নিয়ে গিয়ে নিজেই শপিং করে এনেছিল। দুর্গাপুজো চলে গেছে, আজ অব্দি আমার শপিং হয়নি। কি কিনছো দেখি? ও জামাটা নিলে ভালো দেখতে, নাইস। আর এই টি শার্টটা নিয়েছে, কোথায় গেল? এইটা, এই টি শার্ট, এটা না সরি, এটা নিয়েছে, এই টি শার্টটা নিয়েছে। আর প্যান্টটা, এই প্যান্টটা নিয়েছে, ভালো দেখতে। জামাটা খুব সুন্দর দেখতে, ভালো, খুব সুন্দর দেখতে। তোমার বয়সটা একটু বেশি, বাট ওটা দেখতে ভালো। বুড়োদের আসলে এরকম জামা যায় না, বুঝলে তো? এগুলো ছোকরাদের জামা। তুমি ছোকরা? আমি না বুড়ো না ছোকরা। এই যেটা পরে আছে ওটা কে দিয়েছে? তুমি দিয়েছো। আমি দিয়েছি? তুমি তো দিয়েছো। বলি বাবা, চলো আমরা এবার যাই। আর কিনতে হবে না, চলো। দারুণ দেখতে, হট পুরো তোমার মতো হট। আলোতে খুব একটা ভালো লাগছে না, তাহলে রেখে দাও। কি জায়গায় যাচ্ছি? শপিং ডান, সবার প্রচুর কেনাকাটা কমপ্লিট। তুমি আগে বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ ওকে, বলছি এটা তোমার কাছে রেখে দাও। বাই চান্স যদি বৃষ্টি পড়ে না, বাই চান্স একদমই বৃষ্টি হবে না, বাড়ি নিয়ে যাও। আমি খুশি যাব। চাঁদ আছে আকাশে, বাড়ি চলে যাও, টাটা। দেখো তোমার জামাগুলো ভিজতেই পারে, আমার শাড়িগুলো ভেজাবে না, তাহলেই হবে। চলো টাটা। একটু দাঁড়িয়ে যাও, আমাদের গাড়িটা আসুক, তারপরে যাবে। আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখন ঘড়িতে কটা বাজে তোমাদের দেখাই। ঘড়িতে বাজে হচ্ছে 10টা 15। এই যে আমার স্যার এখন স্নান করে রেডি হয়ে গেছে। আর এই আমাদের শপিং, যেগুলো তোমাদেরকে পরে দেখাবো। এদিকে রান্নাঘরে আমি রান্না বসিয়েছি আর কি, মাছটা ভাজা হয়েছে, এরকম একটা সিচুয়েশন। এই সিচুয়েশনে এখন আমরা যাচ্ছি খেতে, কারণ সবাই খেতে গেছে। ইনি যাবেন না বলেছিলেন, কিন্তু কাকিমা ফোন করে চলো না ফাইনালি না করতে পারিনি। আমাকে না করতেই পারে, কিন্তু কাকিমাকে না করিনি, করার সুযোগ রাতার কাকিমা দেয় না। তো চলো সবাই মিলে আমরা ডিনার করে আসি বাইরে থেকে, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। চলো, আমরা আজকে বেরিয়েছি বাড়ি থেকে 3:30। যখন 3:30 তখন আমাদের গাড়ি স্টার্ট হলো। আমরা বাড়ি এলাম 9:30, ইভেন তারও পরে, রাস্তায় জ্যাম ট্যাম ছিল শপিং করে। তো এবার ব্যাপার হচ্ছে এখন বাজে 10টা 15। আমি জাস্ট এসে একটুখানি মানে ফ্রেশ হয়েছি। ফ্রেশ বলতে অন্য কিছু না, চুলটাকে একটু জট ছাড়িয়ে আঁচড়ালাম, বড্ড ব্যাড কন্ডিশন হয়ে গেছিল চুলের। আর ও যেহেতু স্কুটিতে অফিস থেকে গেছিল, স্কুটিতে তাড়াতাড়ি ফাঁক দিয়ে বেরিয়ে এসছে। এবার ও আগে পৌঁছেছিল, স্নান টান করলো, ফ্রেশ হলো, হেভি খিদে পেয়ে গেছে, আর জাস্ট পাচ্ছি না। সবাই আগে চলে গেছে, ওকে কতবার করে বললো যে মানে চলো, তখন গেল না। এখন যখন কি কাকিমা আবার করে বলতে শুরু করছে চলো না, এখন রাজি হয়েছে। হ্যাঁ, তো এখন ওই আমরা স্কুটি নিয়ে যাচ্ছি সবার শেষে, কি আর বলবো, লজ্জাও লাগে। সোজা গিয়ে তারপরে ডান দিকে আমি বলে দেবো চলো। নিজের মানে এরিয়াতে জায়গা চেনে না, কি বলবো একে আর। এই যে এসে গেছি, 2 মিনিট আমাদের বাড়ি থেকে। এই যে দাঁড়িয়ে যাও। এটাতেই এসছে তো? এটাই তো বললো। এই যে এখানে এখন আমরা খেতে এসেছি আরবান স্প্যাচুলা। ভেতরে সবাই পৌঁছে গেছে, কিন্তু আমরা লেট বলে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, এই যে এটা কি ফিশ এন্ড চিপস।
চেন্নাইতে আসার পর আমি বহু জায়গায় ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, বাট এদেরটা আমার বাই ফার দ্য বেস্ট লেগেছে। এক তো অরিজিনাল ভেটকির ফিলে, সেকেন্ডলি ঠাসা মাছ দিয়েছে, থার্ডলি বাইরের কোটিংটা একদমই তেল চপচপে নয়, তার সাথে ক্রিস্পি, ভীষণ টেস্টি ছিল। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা ট্রাই করো, নিরাশ হবে না। এর সাথে ছিল আমাদের চিলি পনির, চিকেন ফ্রাইড ললিপপ, চিকেন প্যান ফ্রাইড ললিপপ, ছিল বাটার গার্লিক প্রনস, আর ছিল হচ্ছে তন্দুরি চিকেন, ছিল হচ্ছে প্রন নেপোলিটানা পাস্তা, আর ছিল হোয়াইট সস পাস্তা, আরো অনেক কিছু ছিল, তোমরাই দেখে নাও। এটা কি মিলিটারি চিকেন? না, এটা জঙ্গি। ওটা তোলা হয় নিবে নাও না। না না, আমি খাই না। এত খাবার আমাদের গোটা কোয়ার্টারের লোকজন খেয়ে নেবে। আরে থাই নুডলস খাবার লাইন দিয়ে খাবার, আর এরা হচ্ছে সব বিরিয়ানি আছে। এখনো বিরিয়ানি ঢোকেনি? বিরিয়ানি আছে এর পরে? কে খাবে? দাদা। হে ঈশ্বর, মানবেন্দ্রকে জোর দাও। আর দাদা শুধু চিকেন, ওই যে বিরিয়ানি আছে ওইদিকে দাও দাদা, ওইদিকে দাও। ঠিক বলেছো কাকিমা। অ্যাকচুয়ালি বিরিয়ানি নেওয়া হয়েছে আমার পাগলাতে। মেনু শেষ হয়েছে? পাগলা মানে? এই যে সবাই খেয়ে দিয়ে টেবিল ফাঁকা। খেয়েছো তো? এখনো বাকি আছে, এখানে আরেকজনের এখনো শেষ হয়নি, সবাই ওয়েট করছে। এই মৌরি দাও, মৌরি দাও, মৌরি খাবো, কিছু ছাড়বো না। 6000 টাকা দিয়েছে, এমনি এমনি নেই। খেয়ে দিয়ে সবাই বেরোচ্ছে। সুস্থ আছে তো? নর্মাল যে বুড়ি সাইজ ডাবল হয়ে গেছে, ডাবল। ফিশ অ্যান্ড চিপসটা ওয়াজ ইয়াম, এত ভালো খেতে ছিল। অনেকদিন বাদে আমি কোনো একটা জায়গায় ফিশ অ্যান্ড চিপস খেলাম। একবার রাইডার্স ক্যাফেতে খেয়েছিলাম, ওটা অতটা ভালো ছিল না। রাইডার্স ক্যাফে কলকাতা না, বিয়ার মল। ও, প্রচন্ড টায়ার্ড, মানে শরীরে আর কিছু নেই। আজকে সকাল থেকে যা চলছে তোমরা তো দেখলেই। এর মধ্যে ওর আজকে থাকার কথা ছিল বাড়িতে, বাট ও গেছিল অফিস, মানে আর কি বলবো। তো যাই হোক, চলো, মানে সারাটা দিন দুজনের ভয়ঙ্কর হেক্টিক কেটেছে, বাট আজকে আমরা অনেক কিছু শপিং করেছি, সেটা তো তোমাদের সাথে দেখিয়ে তবে আমি ভিডিওটা শেষ করতে চাই। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আজকে সারাদিন, এটা একদম নো ডাউট। তো চলো দেখিয়ে নিই তোমাদেরকে যে আজকে আমরা কি কি ঠিক শপিং করলাম, করে আমি ভিডিওটা এন্ড করব। তো প্রথমেই আমার স্যারের ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ডের জামা কাপড়গুলো দেখাই। এটা নিয়েছে হচ্ছে ও, এটা তোমাদের দেখালাম আমি ওখানে। এটা একটা গেঞ্জি নিয়েছে, টি শার্ট, খুব সুন্দর গেঞ্জিটা। এটা আমি খুলছি না, এটা হাফ স্লিভ, খুব মিষ্টি দেখতে, খুব মিষ্টি রংটা রাদার। সো এই একটা কিনেছে, ভালো হয়েছে কালারটা। আর তার সাথে এই প্যান্টটা না নোংরা গঙ্গা জল কালার, দূর থেকে দেখবে গঙ্গা জলের যে রংটা হয় ঠিক সেইটা। এটা না মানে তোমার অ্যাশ কালার, না মানে কি বলবো হোয়াইট, এটা নোংরা গঙ্গা জল কালার, বাট সামনাসামনি প্যান্টটা খুব সুন্দর লাগছে। সো এটা ছিল ওর শপিং। একটা নীল শার্ট নিচ্ছিল, বাট ওটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে। আর এবার দেখাই আমার শপিং। আমি দেখো ফ্ল্যাট 70% অফে 120 টাকায় এই গেঞ্জিটা পেয়েছি। এটা ঘরে পরার জন্য কিনলাম 120 টাকা দিয়ে। আচ্ছা, এই একটা নিয়েছি। আর কিনেছি হচ্ছে, আর কি কিনলাম, ও হ্যাঁ, এই যে এই শাড়িটা আমি কিনলাম। এটা তো তোমরা জানোই, ট্রেডিশনাল কেরালা কটন। এখানে এই মন্দিরে এই শাড়িগুলো ভীষণ চলে। তো আমরা সবাই এই ধরনের শাড়ি নিয়েছি, কারুরটা অরেঞ্জ, কারুরটা পিঙ্ক, কারুরটা মারুন। আমি নিয়েছি গ্রিন। আমার ইদানিং গ্রিনের প্রতি একটা অসাধারণ ভালোবাসা শুরু হয়েছে। বডিটা পিওর কটন, এরকম গোল্ডেন আছে আর গ্রিনের কাজ করা আছে। এটা হচ্ছে মানে কি বলবো, আঁচলটা এটা উইথ ব্লাউজ পিস, আর বডিটা এরকম। আর আমার খুব একটা মোটা চওড়া পাড় পছন্দ হয় না, পাড়টা ভীষণ ডিসেন্ট। কাপড়খানার কোয়ালিটিটা মানে তোমরা হাত দিলে বুঝতে পারবে, ভীষণ ভালো। ওখান থেকে হাতটা দেবে ওইভাবে না, সরি, মানে ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি, তোমরা এটা ফিল করো, পরে তোমরাও নিতে পারো। তো এটা খুব মানে ডিসেন্ট দেখতে, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর এগুলোর বিভিন্ন রেঞ্জ ছিল, 550 থেকে শুরু আমরা যেখানে গেছিলাম, 1200, 1300, 1400, 1500 অ্যাবভ রেঞ্জেরও আছে। সো ডিপেন্ড করছে তোমরা কিরকম নিচ্ছ। এটা একটা নিয়েছি। আচ্ছা, আর নিয়েছি হচ্ছে এটা একটা ফুল হাতা নাইটি। বিশ্বাস করবে না, এটা জাস্ট 200 টাকা নিল আফটার অফার। তোমাদেরকে দেখাই আমি, তুমি একবার দেখো। এটা 450 রুপিস দাম ছিল, আফটার অফার 199 এটা আমি পেয়েছি। আর এটার কোয়ালিটিটা এত ভালো, মানে কি বলবো, ভীষণ। কিন্তু এটা একটু বড় হচ্ছে, মানে একটু না অনেকটা বড়, বাট ঠিক আছে, 200 টাকায় পেয়েছি, বড় তো কি হয়েছে, ঘরেই তো পড়বো, কে দেখবে।
এটা আমি কে দেখবে না, তোমরা দেখবে অবশ্যই, এটা পরে পরে আমাকে। তো এইটা একটা নিয়েছি। এটা নিলাম কারণ আছে আমি জেনারেলি ফুল হাতা নাইটি পরতে পছন্দ করি না। এটা কেন নিয়েছি সেটা তোমরা পরে বুঝতে পারবে, তোমরা আন্দাজ করলে করতে পারো শাড়িটাও দেখে, বাট আমি নিজের মুখে কিছু বলবো না। আর এইটা আমি প্রচন্ড কনফিউশনে ছিলাম। তো এটা প্রথমে কি বলতো মানে কিনে টিনে আমি কাকিমার কাছে এটা দিয়ে রেখে দিয়েছিলাম যে কাকিমা এটা তুমি রাখো, যদি সুদীপ বকে আমাকে তাহলে বলবো এটা তোমার শাড়ি, আর যদি সুদীপ না বকে তাহলে এটা আমার শাড়ি। তো যখন কাকিমা বার করে দেখালো সুদীপ দেখো তো শাড়িটা কিরকম দেখতে, তখন সুদীপ বলে ও ফুরি বাবা কি দেখতে বৌদি শাড়িটা। তো আমি এই শাড়িটা নিয়েছি, আমার না লাইট কালার সফিস্টিকেটেড কালার ভীষণ পছন্দ, আমি এই শাড়িটা নিয়েছি, আমার এত ভালো লেগেছে। আর পুরো শাড়িটায় না এরকম কাজ করা জানো তো, দেখো এটারও পাড়টা কত সিম্পল, ভীষণ সিম্পল পাড়, আমার এরকম হালকা পাড় আর আমার লাইট কালার খুব পছন্দ। এই দেখো পুরো শাড়িটা এরকম এই করা, এই যে এরকম কাজ করা আছে, তো আমার এটা খুব ভালো লেগেছিল। আমি ভাবছি একটা এই কালার আর এই সিলভারটা মানে মিশিয়ে একটা ব্লাউজ বানাবো। সো দেখা যাক, সেটা এখন না, এটা কলকাতায় নিয়ে গিয়েই বানাবো, নাহলে শাড়িটা নষ্ট করে দেবে। তো এইটা আমি দুর্গাপূজার পরার একটা প্ল্যান করছি, না লেটস সি কি হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই ছিল আজকে আমাদের শপিং, প্রচন্ড ক্লান্ত, ভীষণ ঘুম পেয়েছে, আর আমি রান্না বসিয়েছিলাম, সেই রান্নাগুলো এসে এখন আবার ফ্রিজে ঢুকালাম। সো চলো আজকের দিনটা কিছুটা এরকম কাটলো, তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা খুব ভালো থেকো, চলো শুভরাত্রি, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।